নুরু মিয়া একজন বৃদ্ধ ঘর নির্মাণকারী। বয়স ৩৫-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে বহু আগে। তবু এখনও প্রতিদিন ভোরে উঠে কাজের জায়গায় যান। মাথায় সাদা টুপি, কাঁধে গামছা, হাতে পুরনো স্কেল আর হাতুড়ি। তার যন্ত্রগুলো এখনও নতুনের মতোই নিখুঁত চলে। সারা জীবন তিনি মানুষের জন্য ঘর বানিয়েছেন, কারো বিয়ের পর, কারো ছেলের জন্মে, কারো অবসরের ঘর। তিনি বলেন, ঘর মানে কেবল ৪টে দেয়াল না, ঘর মানে কারো স্বপ্ন, কারো নিরাপত্তা, কারো শান্তি। কিন্তু মজার কথা, নিজের কোনো ঘর নেই তার। ভাড়া বাড়িতে থাকেন, স্ত্রী মারা যাওয়ার পর থেকে একাই, তবুও কখনো অভিযোগ করেননি। একদিন কোম্পানি থেকে এক বিশেষ প্রজেক্টের দায়িত্ব দেয়া হলো। বলা হলো, এই ঘরটা খুব গুরুত্বপূর্ণ, কার জন্য তা এখন বলা যাবে না, শুধু ভালোভাবে বানিয়ে দাও নুরু ভাই। তিনি আগের মতোই মেপে মেপে ইট বসালেন, রড কাটলেন, দরজার ফ্রেমগুলো নিজ হাতে বসালেন। বললেন, এই ঘরে যেন আলো ভালো আসে, জানালাটা ঠিক এমনভাবে দাও যেন বিকেলের রোদ এসে কারো মুখ ছুঁয়ে দেয়। ৬ সপ্তাহের মাথায় ঘরটা দাঁড়িয়ে গেল। সুন্দর একচালা ঘর, সামনে ছোট উঠান, পাশে আম গাছ। অবসরের দিন এসে গেল, সবাই তাকে মালা পরালো, হাতে একটা খাম তুলে দিল। খামের ভেতর চাবি, সাথে ছোট্ট একটা চিঠি। এই ঘর আপনি বানিয়েছেন, কিন্তু এ ঘর ছিল আপনার জন্য। সারা জীবন আপনি ঘর বানিয়েছেন, এবার আপনার নিজের একটা ঘর হোক। নুরু মিয়া চুপ করে দাঁড়িয়ে রইলেন, চোখের কোণে জল, ঠোঁটে এক শান্ত